জঙ্গি সংগঠন ছাত্রলীগ মুক্ত এবং এই ফ্যাসিবাদের সুবিধা মুক্ত যারা ছিল তাদের শাসন মুক্ত একটি বাংলাদেশে আমরা থাকতে চেয়েছি। আমরা সেটা পাইনি, যার কারণে আজকে বিক্ষুব্ধভাবে আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় 5ই আগস্টের পরবর্তী সময় আমাদের আবার রাজপথে নামা লাগছে। আমরা যদি আবারও শতবার রাজপথে নামা লাগে আমরা নামতে প্রস্তুত আছি। যে কিনা সন্ত্রাসী রূপে চিহ্নিত এই শান আমাদের ক্যাম্পাসে গতকাল ওর সাঙ্গপাঙ্গ নিয়ে ছাত্রলীগের কর্মীদের নিয়ে আমাদের এই রাষ্ট্রীয় অবকাঠামো বিশ্ববিদ্যালয়ের ভবন ভেঙে তার দরজা ভেঙে শিক্ষার্থীদেরকে নিয়ে গেছে এবং আমরা চিহ্নিত করেছি। তার পূর্বেই প্রক্টোরিয়াল বডিকে বলেছিলাম এই যে এই শিক্ষার্থীরা যারা ছাত্রলীগের কর্মীরা আছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে আহত করেছে আমাদের ভাইদেরকে বোনদেরকে বিভিন্ন রকমের মামলার জন্য পুলিশ দিয়ে হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, কিন্তু প্রক্টর কোন রকমের পদক্ষেপ নেয়নি। ছাত্রলীগের সন্ত্রাসীরা ঘটিয়েছে প্রত্যেকটা অপকর্মের শাস্তি আসলে হওয়া দরকার, অপরাধীর পক্ষে দাঁড়ানোর সুযোগ নাই। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চলাকালীন সময় ছাত্রলীগের উপর একটা ফুলের টোকা দিই নাই। আমরা তাদের ঘরের তাদেরকে ক্যাম্পাস ছাড়া করে তারা তাদের মতো ছিল, আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে গিয়েছি। কিন্তু যারা হামলা করেছে, যারা আমাদের ভাই বোনদেরকে আহত করেছে, যারা আমাদের ভাইয়ের হাত ভেঙেছে রক্তাক্ত করেছে, তাদেরকে আসলে ক্ষমা করলে পরে দিন শেষে জুলাইয়ের যে স্পিরিট তার সঙ্গে বেইমানি করা হবে বলে আমি মনে করি। ফলে সেই জায়গা থেকে সমস্ত অপরাধীর শাস্তি নিশ্চিত করা হোক। সান একানা সানের সঙ্গে যে সমস্ত রাঘববোয়ালরা ছিলেন, সানদেরকে যারা তৈরি করলো, সানদেরকে যারা সান বানাইলো, সেই সমস্ত সানেদের গডফাদারদেরকে আসলে শাস্তির আওতায় আনতে হবে। এবং বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এতদিন পর্যন্ত এই সমস্ত অপরাধীদেরকে পালছে, আমরা দেখছি যে একটা মামলা পর্যন্ত আসলে আজকের দিন পর্যন্ত তারা করতে পারে নাই। ফলে প্রত্যেকটা অপরাধীকে চিহ্নিত করার মধ্য দিয়ে তাদের শাস্তি নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়টাকে একটি নিরাপদ এবং গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠা করা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের প্রাণের দাবি। সকলকে ধন্যবাদ। অপদার্থ প্রশাসন, ব্যর্থ প্রশাসন তার বিরুদ্ধে কোনো প্রকার দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ, কোনো প্রকার দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। তারই ফলশ্রুতিতে গতকাল সন্ধ্যায় যে ঘটনা ঘটেছে তারই ফল হিসাবে আমরা বলতে পারি শাহরিয়ার খান বিশ্ববিদ্যালয়ের জুনিয়র একজন শিক্ষার্থী যে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল, আমার এই জুলাই অভ্যুত্থান আন্দোলনে আমার ভাই ও বোনের ওপর হামলাকারী, এই সন্ত্রাসী একজন হামলাকারী এবং সে চিহ্নিত সন্ত্রাসী নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী, তাকে যারা উদ্ধার করে নিয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ধ্বংস করে ভেঙে ক্ষতি করে, তারা কখনোই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হইতে পারে না। আপনারা অবগত আছেন স্বৈরাচার শেখ হাসিনার রেখে যাওয়া প্রতিটা প্রতিষ্ঠানে এখনো তাদের গুপ্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই প্রেক্ষাপটে গতকালকে ছাত্রলীগের গুন্ডারা তাদের সহযোগীকে ছাত্রলীগের স্টাইলে বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করে হামলা করে সাধারণ শিক্ষার্থীদের উপর তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। গতকাল রাতে একজন ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা তাকে ধরে তাকে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের একটি জায়গায় কক্ষে রাখা হয় নিরাপদ দেওয়ার জন্য, কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসররা সেই ছাত্রলীগকে গেট আমাদের যে গেট আছে সেই গেট ভেঙে তাদেরকে নিয়ে যায়। কিন্তু সেখানে আমরা ছাত্রদল আমরা বাক বিতণ্ডা করি, আমরা প্রোটেস্ট করি, তাদেরকে বলেছে যে ছাত্রলীগকে সে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ ভাইদেরকে সে আঘাত করছে, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কিন্তু ছাত্রলীগরা তাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ নামে একটি কাজ করে, যেখানে এখনো ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে। আমরা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয় স্বচ্ছ রাজনীতি হবে এবং বহুদলীয় রাজনীতি ফিরে আসুক। ছাত্র এই নিষিদ্ধ লীগ এই বিশ্ববিদ্যালয়ে কোনো ঠাঁই হবে না।